আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। তো এখন তো আমরা ভেলোরে আছি, সেই জন্য এখন তো কয়েকটা দিন ধরেই তোমরা শুধু ভেলোরের এই ভিডিও দেখতে পাচ্ছ। আর আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে বেশ ভালোই লাগছে। যখন বাড়ি চলে যাব তখন তো বাড়ির ভিডিওই দেব, তখন তো কিছু দিনের জন্য বাবা তো আমার কাছেই থাকবে, বাবা মা, তখন তো সেখানেরও সব কিছু তোমরা জানতে পারবে কি হচ্ছে কি না হচ্ছে। তো এখন যেহেতু ভেলোরে আছি তাই ভেলোরেরই ভিডিও দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো মা এখানে ডালিয়া করেছে তো বাবার জন্য, তার সাথে সাথে মা মালা দিদিকেও একটু ডালিয়া দিয়ে দিচ্ছে। কারণ আমাদের এখন বলতে পারো দুটো পেশেন্ট, এক হচ্ছে আমার বাবা আর দুই হচ্ছে মালা দিদির হাজব্যান্ড মানে দেবুদা। তো সেই জন্যই আমাদের যা কিছুই হয় তো দুজন মিলেই এইরকম ভাগ করেই নিয়ে নেওয়া হয়, কখনো মালা দিদি করে তো কখনো মা করে, এরকমভাবেই আমাদের বেশ ভালো চলে। তো যেহেতু পেশেন্ট, তো পেশেন্টদের জন্য খুব একটা বেশি খাবার তো তৈরি করতে হয় না, তো সেই জন্যই যে করে একজনাই করে। তো এখন দেখো মায়ের রান্না বান্নাও হয়ে গেছে, তো মা রান্নাটাও আজকে মালা দিদিকে করতে দেয়নি, যেহেতু ওদের যে পেশেন্ট মানে দেবুদা, সে কিন্তু মানে ভাত বা এসব কিছু খেতে পারে না, একদম সব লিকুইড টাইপেরই খাবার খেতে হয়। তো সেই জন্য মালা দিদি মার জন্য মা বললো তোকে একা একা রান্না করতে হয় না, আমি রান্না করছি, তার মধ্যে থেকেই তুই খাবার নিয়ে যাবি। তো সেই জন্য দেখো মালা দিদির জন্য আমি ভাত নিয়ে যাব, সেই জন্য মা টিফিনে করে সব কিছু সাজিয়ে দিচ্ছে। তো আমরা তো জানো একটা লজের মধ্যেই আছি, আমরা নিচে আছি আর মালা দিদিরা উপরের রুমে আছে। তো সেই জন্য সব কিছু জিনিসই আমাদের এরকম আনা নেওয়া হয়, তো বেশ ভালোও চলছে দিনগুলো, বোরিং লাগে না। তো এরপর কিছুক্ষণ খাওয়ার পর মানে বাবাকে তো কিছু না কিছু দিতেই হয় কোনো না কোনো সময়। তো তারপর এখানে দেখো মা প্রোটিন পাউডার দিচ্ছে, তো এটা আমি ডাক্তারকে বলে না লেখা করিয়েছি, যেহেতু বাবা না খুব উইক আছে, তো সেই জন্য শুধু দুধ খেলে হয় না। তো ডাক্তারকে বললাম যে একটা কিছু অন্য কিছু যদি লিখে দেন তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য ডাক্তারবাবু বাবাকে এই প্রোটিন পাউডারটা লিখে দিয়েছে। তো এটা ওই গরম জলের সাথেও খাওয়া যায়, আবার দুধের সাথেও খাওয়া যায়, বা কোনো ভেজিটেবলস বা কোনো কিছু জিনিস তৈরি করে বা পায়েসের মতো করে, যাই হোক সব রকমভাবে এটা খাওয়া যায়। তো এটা খেলে না আমি দেখেছি বাবার মধ্যে একটু হলেও এনার্জিটা বেশ মানে বেশি পায় আর কি। তো সেই জন্যই এটা মানে সারাদিনে একবার দিলেই হয়। তো এটা মা ওই জন্য বাবাকে দিয়ে দিচ্ছে। তো এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলায় এখন টুকিটাকি কিছু খাবার খাওয়ার পর এটা বাবা খাচ্ছে। তারপর অন্য সময় কখনো হয়তো হরলিক্স দেওয়া হয়, কখনো হয়তো চা বিস্কুটও খায়, আবার কখনো এই একটু হয়তো কিছু মা বানিয়ে দিল, তার মধ্যে হয়তো দুটি মুড়ি খেলো, এরকমভাবেই কিছু না কিছু বাবাকে দিতেই থাকা হয়, মানে একদম খালি পেট রাখলে চলে না। তো 1 ঘন্টা বাদ 1 ঘন্টা বাদ বাবাকে বেশ কিছু না কিছু দেওয়া হয়। তো এই যে বাবা এখানে বসে খাবার খাচ্ছে, আর বাবার না এটা হচ্ছে ফেভারিট জায়গা জানো, এই জানালার বসে ধারে বসে বসে বাবা মানে বাইরের দৃশ্য দেখতে আর এখানে বসে থাকতে বাবা খুব পছন্দ করে। তার মধ্যে দেখো আজকে তো আবার পড়ছে ভেলোরে বৃষ্টি। তো অনেক দিন ধরেই শুনছি যে চারিদিকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে জানো খুব একটা বৃষ্টি পড়ে না। তো আজকে অনেক দিন বাদে এরকম বৃষ্টি পড়ছে, আর কয়েকটা দিন আগে তো পড়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা বাবার অপারেশনের আগে, আর অপারেশনের পরে এটা দেখো প্রথম বৃষ্টি। তো বেশ মানে জোরেই বৃষ্টিটা পড়ছে, তো আমি ওই জানালা দিয়েই একটু তুলে নিলাম। তো বেশ ভালো লাগছে দেখতে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভীষণ গরম ছিল জানো। তো সবার মুখে শুনছি মানে বাড়ির দিক থেকেও ফোন আসছে যে ওই দিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি যখন ফোনে বলি যে না এইদিকে একদমই বৃষ্টি পড়ে না জানো, এত গরম না এই দিকটা। তো যাই হোক আজকেও বৃষ্টি পড়ছে ভেলোরে, সেই জন্য ওদেরকেও জানালাম জানো আমাদের এখানেও আজকে বৃষ্টি পড়ছে। এখন এটা আমাদেরই বাড়ি হয়ে গেছে, কি বলো? তো বৃষ্টি পড়তে পড়তেই মাকে বললাম মা আজকে তাহলে কিছু একটা বানাও। তো মা বলছে ঠিক আছে তাহলে পকোড়িই বানিয়ে দিচ্ছি। আর বৃষ্টির মধ্যে গরম গরম পকোড়ি খেতে কে না ভালোবাসে বলো তো, সবারই পছন্দের জিনিস এটা। তো সেই জন্য মা দেখো চটপট মানে একবার বলাতেই মা শুরু করে দিল পকোড়ি বানাতে। তো বাবাকেও ওই অল্প স্বল্প একটু একটু করে দিই, একদম যে কিছু দিই না তাও নয়। তো ডাক্তার যেহেতু বলেছে খাবারের কোনো ব্যাপার না, সব কিছুই খাবার খাওয়া যাবে, কিন্তু মানে খুব একটা তেল মশলা এসব খাবারগুলো না খাওয়াই ভালো। তো সেই জন্য আমরা তো বললাম তো খুব একটা মানে তেল মশলা জাতীয় খাবার বানাই না, ওই যা বানাই মানে বাবার জন্য যা হয় সেটাই আমরা খেয়ে নিই।
তো যেহেতু এখন বৃষ্টি পড়ছে সেই জন্য মাকে বললাম তাহলে চলো কিছু বানাও। মা ওই জন্য গরম গরম পকোড়ি বানিয়ে দিচ্ছে। এখন রাত্রেবেলা দেখো রাত 8টা বাজছে আর এখন খাবো গরম গরম পকোড়ি আর চা। যাই হোক ভালোই তো, বেশ বাড়ির পরিবেশ পাওয়া যাচ্ছে, কি বলো? এখন তো এগুলো খেয়ে নিচ্ছি, তারপর রাতের খাবার এখনও খাওয়া অনেক মানে বাকি আছে। তো তারপরে এরপর মা রুটি করবে, সবজি করবে, তারপর রাতের খাবার খাবো। যাই হোক সময়টাও পেরিয়ে যাচ্ছে, না হলে এই সারাদিন ধরে বসে বসে না খুব বোরিং হয়ে যায় জানো, ভালো লাগে না। আর মনে হচ্ছে কখন যে ছুটি হবে আর কখন যে বাড়ি যাব, কি জানি কখন সেই সময় আসবে। যাই হোক বাবা তো আস্তে আস্তে ভালো হয়ে যাক, এটাই দরকার বলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে নতুন আরও একটি ভিডিওর সাথে। আজকের মতো